পৃথিবীর সমস্ত ধনী গরিব রাজা প্রজা আরব অনারব সমস্ত মানুষের কণ্ঠ থেকে বেরিয়ে আসে এই তালবিয়া, এই স্লোগান, একটিমাত্র স্লোগান বেরিয়ে আসে। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা ওই আরাফার ময়দানে যে এই স্লোগান দেওয়ার তৌফিক দেন, পড়ে না আমিন। আরো একবার পড়ে না আমিন। প্রিয় ভাইরা, হজ হচ্ছে এটি ফরজ ইবাদত। কি বলেন তো, কি এটি হচ্ছে ফরজ ইবাদত। কাদের জন্য? সকলের উপর ফরজ নাকি? কথা বলেন, সকলের উপর ফরজ নয়। কতিপয় শর্ত সাপেক্ষে কিছু মানুষের উপর হজ ফরজ। সেই শর্তগুলো কি ভালো করে লক্ষ্য করুন। মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ হওয়া, স্বাধীন হওয়া। অমুসলিমদের ওপর কি হজ ফরজ? কথা বলেন। যারা প্রাপ্ত বয়স্ক না, যারা শিশু, তাদের ওপর কি হজ ফরজ? যারা অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়। এখন আপনার বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর, সারা বছর হজের চিন্তা করলেন না। 70 বছরে বয়সে এসে মানুষ কি সুস্থ থাকে? কথা বলেন। অসুস্থ ব্যক্তি, তখন তার হজ ফরজ হয় না। তখন যদি চিন্তা করেন যে আমি এখন মদিনায়, আমি এখন মক্কা শরীফে যাব হজ করতে, এখন শরিয়াতের নির্দেশনা, আপনার উপর তার হজ ফরজ না। অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ না। যে স্বাধীন না, গোলাম, যে স্বাধীন না, গোলাম, তার উপর হজ ফরজ নয়। এরপরে আসেন সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ। এই সামর্থ্যের ব্যাখ্যায় বলা হয়েছে, সবাই লক্ষ্য করুন, এই সামর্থ্যের ব্যাখ্যায় বলা হয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তির সংসারের প্রয়োজনের অতিরিক্ত যে টাকা থাকে, যেই টাকা দিয়ে সে মক্কা শরীফ যাতায়াত করতে সক্ষম, যেই টাকা দিয়ে ওই মক্কা শরীফে অবস্থান করে আপনার ব্যয়ভার বহন করতে সক্ষম, এবং যতদিন পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসবে ততদিন পর্যন্ত পরিবার পরিজন এমন টাকা রেখে যাবে যাতে করে পরিবার পরিজন যেন খরচ করতে পারে, ব্যয়ভার বহন করতে পারে। ওই ব্যক্তির ওপর হজ ফরজ। তাকে বলা হয় সামর্থ্যবান ব্যক্তি। সুতরাং সামর্থ্যবান ব্যক্তির ওপর হজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বে কারীম আল্লাহ বলেন, কাবা শরীফ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন প্রত্যেক ব্যক্তির উপর হজ ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হজ করতে হবে কার জন্যে? আপনার নিজের জন্য? কার জন্য? ওয়ালিল্লাহি আলান নাস। হজের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে যেতে হবে। প্রিয় ভাইরা, আপনার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, দেখবেন কিছু মানুষ আছে যে অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, নামের আগে আলহাজ যোগ করতে হবে, মানুষ হাজি বলে ডাকবে, মানুষ হাজি বলে ডাকবে। আর হজ না করলে মানুষ কেমন যেন খারাপ বলছে। মেয়ের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, সেখানে বিয়ার বাড়ি যেতে পারে না, লজ্জায় পড়ে যায়, সামাজিক একটা চাপের মধ্যে পড়ে আছে। এই জন্য দেখবেন সমাজের কিছু মানুষ হজ করতে যায় না ভাই? কথা বলেন। এবং লক্ষ্য করবেন সেই সমস্ত হাজিদের চরিত্রে, আমলে কোনো পরিবর্তন আসে না। টাকা পয়সা আছে, হজ করতে যায়, কিন্তু কোনো পরিবর্তন নেই। আগে যা করতে এখনো তাই করে। আমার একজন পরিচিত হাজি সাহেব আছে, সেই হাজি সাহেব আমার বাড়ি সাতক্ষীরাতে হজ করতে গেছে। বাড়িতে ফেরার পর, বাড়িতে এখনো ফিরে যায় নাই, সাতক্ষীরাতে নেমে এক গরিব মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তারপরে বাড়িতে চলে গেছে। আচ্ছা বলেন, ওই হাজির হজ কি আল্লাহর কাছে কি মঞ্জুর হয়েছে? কবুল হয়েছে? বলেন, কবুল হয় নাই। প্রিয় ভাইরা, হজ করে আসতে হবে। হজে যাবেন,
আল্লাহর উদ্দেশ্যে যদি আপনি হজ করতে পারেন, তাহলে তিনি আপনাকে একদম মাসুম বানিয়ে দেবেন, নিষ্পাপ বানিয়ে দেবেন। কারণ আপনি হচ্ছেন মাসুম, নিষ্পাপ। আপনি এসে আবার কি গরিবদের বিরুদ্ধে, যারা অসহায় তাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবেন? এটা কি হাজী সাহেবদের কাজ? কথা কর না কেন? এটি হাজী সাহেবদের কাজ নয়। হজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? এটা আওয়াজ দিয়ে বলেন। হজ হবে একমাত্র এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের পথ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন? আল্লাহ হজ ফরজ করেছেন, এটি আল্লাহর হুকুম, সেজন্য আমি হজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না। এখনকার আবার হাজী সাহেবরা দেখবেন, অনেক হাজী সাহেবরা নামের আগে আলহাজ যোগ করে না, অহংকার চলে আসে সেজন্য। যারা শিক্ষিত, যারা জ্ঞানী, তারা নামের আগে কি আলহাজ যোগ করে না, কারণ তারা জানে আমি যদি আলহাজ যোগ করি তাহলে আমার মধ্যে অহংকার চলে আসতে পারে, আমার মধ্যে গর্ব চলে আসতে পারে। এজন্যে অনেক পরিচিতর মধ্যে দেখেছি তারা আলহাজ যোগ করে না। প্রিয় ভাইরা, হজ হচ্ছে ফরজ ইবাদত সামর্থ্যবান ব্যক্তির উপর। হজ ফরজ হওয়া সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, কাজেই তোমরা ফাহাজ্জু, হজ করো। এটা কার কথা? কার কথা? আপনারা খেয়াল করেন না, এটি আল্লাহর কথা না, এটি তো কোরআনের কথা না, এটা হাদিসের কথা। আমি কিন্তু বলেছি, বিশ্বনবী বলেছেন এই কথাটি। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ ফাহাজ্জু। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, কাজেই তোমরা হজ করো। প্রিয় ভাইরা, হজ করতে হবে একমাত্র কার জন্যে? কথা বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি আপনি হজ করতে পারেন, তাহলে আপনি যখন মক্কা শরীফে চলে যাবেন, আপনি যখন মদিনা শরীফে চলে যাবেন, তখন আপনার কলবে পরিবর্তন আসবে, আপনার বিহেভিয়ার, আপনার চরিত্রে পরিবর্তন আসবে, আপনার আচরণে পরিবর্তন আসবে, আপনার ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাবে। মানুষ আপনাকে দেখলেই, আপনার সাথে মুআশারাতে যখন মানুষ আসবে, যখন সাক্ষাতে আসবে, তখন মানুষ বুঝবে যে না, আপনার হজ কবুল হয়ে গিয়েছে। আমরা কি কথা বুঝতে পেরেছি? প্রিয় ভাইয়েরা, কেউ যদি হজ না করে, হজ ফরজ, হজ করলো না, তাহলে তার শাস্তি কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন। আল্লাহর হাবিব বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়া লা নাসরানিয়্যা। আল্লাহর হাবিব বলেন, পথের খরচ এবং বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছানোর মতো বাহন আছে, কিন্তু হজ করলো না, ওই ব্যক্তি হয় ইহুদি হয়ে মরবে, না হয় খ্রিস্টান হয়ে মরবে। এটা কার কথা? সহিহ মুসলিমের বর্ণনা। বিশ্বনবী বলেছেন, সামর্থ্য আছে, হজ করলো না, হয় সে ইহুদি হয়ে মরবে, না হয় খ্রিস্টান হয়ে মরবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সে ইসলাম ধর্ম তো গ্রহণ করতে হয় না? তাহলে ওই ব্যক্তি কি ইহুদিদের যে ধর্ম আছে, ইসরায়েলে যে কি তাদের ধর্ম গ্রহণ করবে? না, আমেরিকায় যে খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করবে? না, এমনটি নয়। আল্লাহ পাক তার অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ড, তার আচার আচরণ সব কিছুই আল্লাহ তাআলা ইহুদির মতো করে দেবেন, না হয় খ্রিস্টানের মতো করে দেবেন। এভাবেই করে আল্লাহ পাক তাকে ইহুদি বানিয়ে দিবেন, না হয় খ্রিস্টান বানিয়ে দিবেন। এই জন্যে হজকে অস্বীকার করা যাবে? কথা বলেন, যাবে? হজ অস্বীকার করা যাবে না। এখন অবশ্যই অনেকের ওপর হজটা একটু কঠিন হয়ে গেছে। এখন টাকা পয়সা বেশি লাগছে না ভাই? কথা বলেন, এখন বেশি লাগছে। তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, অনেকে আছে যে হজ ফরজ তাই হজ করে না জানার কারণে, কিন্তু একবার যে উমরা ওয়াজিব এটি তাদের মনে থাকে না, জানেও না, ওই যে হজ করে আসছে, উমরা করতেও যায় না। যাদের টাকা পয়সা আছে তাদের জীবনে কি হজ করা একবার ফরজ, আর যাদের সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার উমরা করা ওয়াজিব, ঠিক না? কথা বলেন, উমরা করতে তো টাকা পয়সা কম লাগছে না?
1 লক্ষ প্লাস। তাহলে তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, যদি 4 লক্ষ 5 লক্ষ টাকা যদি আপনার না থাকে, তাহলে আপনি জীবনে একবার হলেও ওই মক্কায় ছুটে যান, মদিনায় ছুটে যান, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসেন, বিশ্ব নবীকে সালাম দিয়ে আসেন উমরার মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা আছে, যেই মাসালাটি সবাই লক্ষ্য করেন। মনে করেন যে আপনার পিতা মারা গেছে, আপনার মা মারা গেছে, এখন আপনার পিতার ওসিয়াত ছিল, মায়ের ওসিয়াত ছিল, শুধু হজ নয়, যে কোনো বিষয়। এখন বাবার পরিত্যক্ত সম্পদের যদি 1/3 মধ্যে যদি ওই ওসিয়াত পূরণ হয়ে যায়, মানে কি 3 ভাগের 1 ভাগ যে সম্পদ রেখে গেছে, ওই সম্পদের 3 ভাগের 1 ভাগের মধ্যে যদি ওসিয়াত পূরণ হয়ে যায়, তাহলে ওই ওসিয়াত পূরণ করা সন্তানের উপর ওয়াজিব। কথা বুঝতেছেন? আর যদি ওসিয়াত করে গেছে কিন্তু 3 ভাগের বেশি, 1 ভাগের বেশি সম্পদ লাগছে, সেক্ষেত্রে ওই ওসিয়াত পূরণ করা ওয়াজিব নয়। কথা বুঝতেছেন? যদি কেউ ওসিয়াত করে যায়, আপনার পিতা মারা গেছে, আপনার মা মারা গেছে, তারা জীবনে হজ করতে পারে না, তারা তো এখন সবচেয়ে বেশি অসহায়। হাদিস শরীফের মধ্যে আসছে যে মা কবরে বসে বসে, পিতা কবরে বসে সন্তানের দিকে তাকিয়ে থাকে আর আফসোস করতে থাকে, হায় রে, তোমাকে কত কষ্ট করে মানুষ করেছি, তোমাকে কত কষ্ট করে বড় করেছি, তোমাকে লেখাপড়া শিখিয়েছি, আর আমি রেখে এসেছি যে সম্পদ, সেই সম্পদ ব্যবহার করছো, অথচ আমার জন্য কোনো কিছুই খরচ করছো না, এভাবেই করে আক্ষেপ করতে থাকে। এখন পিতা চলে গেছে, হজ করতে পারে নাই, মা চলে গেছে, হজ করতে পারে নাই। আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি নিজেই মায়ের পক্ষ থেকে, পিতার পক্ষ থেকে বদলি হজে চলে যান। আপনি যদি না যেতে পারেন, তাহলে ভালো কোনো ব্যক্তিকে আপনি টাকা পয়সা দিয়ে আপনি হজে পাঠিয়ে দেন, বদলি হজ করান পিতার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। যিনি কবুল করে নেবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কাস্টম হাউজে তারাবি নামাজ পড়িয়েছি, খতম তারাবি। তো প্রতিদিন নামাজ শুরু করার আগে যে বিষয়ে আপনার তেলাওয়াত করতাম, যে পাড়া তেলাওয়াত করতাম, ওই পাড়ার গুরুত্বপূর্ণ কিছু কথা সেখানে সকলের সামনে বলার চেষ্টা করতাম। তা আমি একদিন এই কথা যখন বলেছি, একজন অফিসার, রাজস্ব কর্মকর্তা আমারে বলল, হুজুর, আমার বাপ আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, তা আমার তো আফসোস হয়, আমি তো হজ করেছি, কিন্তু আমার আফসোস হয় আমার পিতা হজ করতে পারে নাই, আমার মা হজ করতে পারে নাই, তখন তো আমার টাকা পয়সা ছিল না। তা আপনি আমাকে যে পরামর্শ দিয়েছেন, আমার পিতার পক্ষ থেকে আমি অবশ্যই বদলি হজ করাবো, আমার মায়ের পক্ষ থেকে আমি বদলি হজ করাবো। আল্লাহর কাছেই দোয়া করেন, আমি একটু অসুস্থ আছি, আল্লাহ যেন বদলি হজ না করানো পর্যন্ত আল্লাহ যেন আমার মউত না দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, আপনি যদি আল্লাহর জন্য হজ করতে পারেন, ওই কাবা শরীফে যদি যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বিশ্ব নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়উমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল, হজ সমাপনকালে স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকলো, স্ত্রীর সংস্পর্শ থেকে দূরে থাকলো, আর এই পৃথিবীতে যত পাপাচার আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে মক্কা থেকে বাড়িতে ফিরবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য যদি হজ করতে পারেন, তাহলে ওই হজ কবুল হজ হবে। ওই হজ কি হবে? ওই হজ হজ্জে মাবরুর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের, মাবরুর হজের একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি হজ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। কোথায় দিবেন? কথা বলেন। জান্নাত দিবেন। বারবার হজ করা কি কোন ধরনের আমল? একটু আগে বলেছিলেন, কথা বলেন, আরিফ ভাই বলেন। বারবার হজ করা মুস্তাহাব। এই বারবার হজের প্রতিও যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, রাসূলুল্লাহ তাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহর হাবিব বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা,
ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায যুনুব। যাদের অ্যাবিলিটি আছে বারবার তোমরা হজ করো, উমরা করো, কেননা হজ এবং উমরা দারিদ্রতা এবং পাপকে মিটিয়ে দেয়, দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অ্যাবিলিটি আছে, আপনি হজ করতে যান, ওই যে টাকা পয়সা খরচ করে আপনি হজ করতে যাচ্ছেন, আপনি মনে করছেন টাকা পয়সা ব্যয় হয়ে যাচ্ছে, ফান্ড থেকে 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা চলে যাচ্ছে, কিন্তু বিশ্ব নবী গ্যারান্টি দিয়েছেন হজ যদি আল্লাহর জন্য করতে যান তাহলে ওই 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা কোন দিক দিয়ে যে আপনার আসবে, আপনার ফান্ডে যোগ হবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। রাসূলুল্লাহ বলেছেন দারিদ্রতা থাকবে না, অভাব থাকবে না, আর গুনাহগুলি সব আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, যারা হজ করতে পারে নাই, আল্লাহর জন্য আমাদেরকে হজ করার তৌফিক দেন, পড়েন আমিন। হজের অত্যন্ত আকর্ষণীয় বিষয় হচ্ছে মদিনা ভ্রমণ করা। মদিনায় শুয়ে আছেন কে? একটা আওয়াজ দেন কে? মদিনায় শুয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি নিজ ইচ্ছায় কিন্তু মদিনায় যেতে চান নাই, তাকে বের করে দেওয়া হয়েছে। তার আপনজনেরা